21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, এই রিপোর্টে ঠিক কি কি উঠে এলো? দেখো, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আজকে কমিশনের যে রিপোর্ট, যেটা কার্যত 2014 সালে কমিশন জমা দিয়েছিল, কিন্তু এতদিন সেই কমিশনের রিপোর্ট তৎকালীন সরকার, তৃণমূলের সরকার, তারা পেশ করেনি, জমা দেয়নি। সেই রিপোর্ট কিন্তু তিনি সামনে আনলেন এবং এই রিপোর্ট জমা দিতে গিয়ে প্রথমেই তিনি যেটা উল্লেখ করলেন, প্রথমত হচ্ছে তার বক্তব্য যে 21শে জুলাইকে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসের অনেকে অনেক কিছু করে নিয়েছেন। কেউ প্লট বাড়িয়েছেন, কেউ বা আমেরিকাতে যান চোখের চিকিৎসা করতে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে কটাক্ষ। তৃণমূলের বহু নেতা অনেক কিছু করেছেন, কিন্তু 21শে জুলাইয়ের যে রিপোর্ট সেটা কিন্তু কখনো এই সরকার প্রকাশ্যে আনেনি। কেন আনেনি তাও তিনি পরবর্তী ক্ষেত্রে উল্লেখ করেছেন এবং তারপরে তিনি বলেছেন যে এই যে 21শে জুলাইয়ের রিপোর্ট, এটা তৈরি হয়েছিল 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার সঙ্গে সঙ্গেই তারা ঘোষণা করেছিলেন যে প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তারা একটি কমিশন গঠন করবেন, যারা সমস্ত দিক খতিয়ে দেখে তারা এই রিপোর্ট প্রস্তুত করবে এবং সরকারকে জমা দেবে। এরপর এই কমিশন গঠিত হয়। 44 জনের কাছ থেকে তারা সাক্ষ্য প্রমাণ নিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। তার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব আছেন, তাদের সঙ্গে এই কমিশন কথা বলেছেন এবং তাৎপর্যপূর্ণভাবে সেই সময় 1993 সালে যার নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও কমিশন কিন্তু তলব করেছিল। এবং আজকে শুভেন্দু অধিকারী যেটা বললেন যে কমিশনের রিপোর্ট হিসেবে দেখা যাচ্ছে তিনি কিন্তু সেই কমিশনের কাছে হাজির হননি। অর্থাৎ 1993 সাল থেকে 2011 সাল পর্যন্ত যিনি প্রতিদিন অভিযোগ করে এসেছেন 21শে জুলাই নিয়ে, তিনি নিজে কিন্তু কমিশনের কাছে হাজির হননি এবং তথ্য প্রমাণ তুলে দেওয়ার জন্য তিনি হাজির হননি। এটা কিন্তু আজকে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় অভিযোগ করলেন। আর কে গেলেন না? আর গেলেন না হচ্ছে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, সেই সময় তার আগে যিনি বিরোধী দলনেতা ছিলেন এক সময়, এবং পঙ্কজ বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু সেই সময় ডেকে পাঠানো হয়েছিল, কারণ তিনিও সেই সময় কিন্তু সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন না এবং এইটা উল্লেখ করলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি উল্লেখ করলেন। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী যেটা বললেন যে ক্ষতিপূরণের টাকা সুপারিশ করা হয়েছিল 25 লক্ষ টাকা এবং 5 লক্ষ টাকা, এই যে টাকা, সেই টাকাও কিন্তু মানুষ পাননি। অর্থাৎ যারা দুস্থ মানুষ বা যারা মারা গেছিলেন সেই পরিবার কিন্তু এই টাকা পাননি, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে অভিযোগ করলেন। একই সঙ্গে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা হচ্ছে আবার কিন্তু এই কমিশনের প্যান্ডুরাম তিনি খুলে দিলেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এই কমিশন নিয়ে অথবা 21শে জুলাই নিয়ে কারোর যদি এফআইআর করার থাকে তাহলে নতুন করে তারা এফআইআর করতে পারবে এবং রাজ্য সরকার আবার নতুন করে তদন্ত শুরু করছে। অর্থাৎ 1993 সালের 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, পুলিশের গুলিতে যে 13 জনের প্রাণ গেছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন যে আবার নতুন করে রাজ্য সরকার সেই তদন্ত শুরু করতে চায়। যদি এই নিয়ে কারুর কোনো বক্তব্য থাকে, কেউ যদি নতুন করে এফআইআর দাখিল করতে চায়, তাহলে কিন্তু সেইটা তারা করতে পারবে এবং আবার নতুন করে তদন্ত হবে। পাশাপাশি তিনি ঘোষণা করেছেন যে যে সমস্ত পরিবার যারা এখনো পর্যন্ত যারা এই অর্থ পায়নি কমিশনের সুপারিশ মতন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই 25 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ করে টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ এতদিন বাদে, প্রায় 33 বছর বাদে এই ঘটনার যে রিপোর্ট সেটা আজকে বিধানসভায় পেশ করা হলো এবং 2014 সালে যে রিপোর্ট তৈরি হয়েছিল সেটা আজকে পেশ করলেন শুভেন্দু অধিকারী, ঘোষণা করলেন আবার এটাকে খোলা হলো।
কেউ ইচ্ছে একেবারেই করলে উজ্জ্বল। FIR আজকে করলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বললেন যে 21শে জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন, রাজনৈতিক পদ কিংবা ক্ষমতা নয়, চার্টার ফ্লাইটে ঘোরা, এবং তিনি বললেন যে আরো তথ্য সংগ্রহের চেষ্টা কিন্তু তারা করবেন। আপাতত উজ্জ্বল, তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।